আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পিসিওএস নিয়ে। গত ভিডিওটিতে আমি বলেছিলাম এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা গ্রাম অঞ্চলে অনেকেই বলে থাকে বাদক, যার ফলে অনেক মা বোনদের মাসিকের সমস্যা দেখা দেয়, অনিয়মিত মাসিক হয় এবং বাচ্চা গর্ভধারণের সমস্যা হয়। পিসিওএসটা কি? এই বাদক বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি? এটি একটি হরমোনজনিত সমস্যা। এটি মেয়েদের জরায়ুর ডিম্বাশয় যেখানে থাকে সেখানে ছোট ছোট পানির থলির মতো তৈরি করে, যার ফলে মেয়েদের মাসিক অনিয়মিত হয়ে যায় এবং বাচ্চা গর্ভধারণের সমস্যা হয়। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা বাদকটি হলে এর লক্ষণ কি, আপনারা কিভাবে বুঝবেন বা মেয়েরা কিভাবে বুঝবে তাদের এই সমস্যাটা আছে? এটা কিন্তু অধিকাংশ মেয়েদের মধ্যেই আছে। আমরা এটা শিওর হই পরীক্ষার মাধ্যমে, আল্ট্রাসোনো অথবা টিভিএস নামক একটি আল্ট্রাসোনোর মাধ্যমে। তো লক্ষণগুলো কি? লক্ষণগুলো হলো মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দিবে। অনেক সময় মাসিকের সময় তাদের নিচ পেট অতিরিক্ত ব্যথা করবে এবং বাম পাশে ব্রেস্ট বা স্তনও ব্যথা করতে পারে। চুল পড়ে যায়, মুখে বুকে পেটে লোম গজাতে পারে, ওজন বৃদ্ধি পাবে, মেজাজ খিটখিটে হয়ে থাকতে পারে বা ডিপ্রেশন দেখা দিতে পারে। এটার কারণ কি? এটা কেন বেড়ে যায়? এটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। বিশেষ করে পুরুষ হরমোন যখন বেড়ে যায় মেয়েদের ভিতরে, তখন এটা দেখা দেয়। এটা দেখা দিলে কি কি সমস্যা হতে পারে? এটা দেখা দিলে সাধারণত মেয়েদের মাসিক অনিয়মিত হয়ে যায়। মূলত এটার কারণেই মেয়েদের গর্ভধারণের সমস্যা হয়। তবে শুধুমাত্র এটার কারণে গর্ভধারণের সমস্যা না, গর্ভধারণের কারণে মেয়ের ভূমিকা যেমন ছেলের ভূমিকা তেমনই। ছেলেদের শুক্রাণুর কাউন্ট, মর্টালিটি, মরফোলজি সব বিদ্যমান থাকতে হয়। তো এটা মেয়েদের যদি পিসিওএস এর প্রবলেম হয় এবং তার ফলে দেখা দিতে পারে তাদের অনেক সময় ওজন কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং তাদের উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, কার্ডিয়াক কোনো প্রবলেম দেখা দিতে পারে, হৃদরোগ হতে পারে অথবা জরায়ু ক্যান্সার হয়ে যেতে পারে। তো এটার সমাধান কি? এটার মূলত সমাধান হলো যে স্বাভাবিক খাদ্য অভ্যাস নিয়ে আসতে হবে বা প্রক্রিয়াজাত খাবার যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে। মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, শাকসবজি, ফলমূল এ ধরনের খাবার খেতে হবে, মাংস জাতীয় খাবার কম খেতে হবে এবং ওজন কমাইতে হবে। আর যদি দুশ্চিন্তা বেড়ে যায় সেক্ষেত্রে মেডিটেশন করতে হবে বা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং দৈনিক কমপক্ষে 30 মিনিট হাঁটাচলা করতে হবে। তার ফলে ধীরে ধীরে এটি হ্রাস হয়ে যাবে। তবে চিকিৎসা পরামর্শের ক্ষেত্রে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে, সুতরাং অনেক ধরনের মেডিসিন পাওয়া যায়। কাইরোসিস্ট, এটা উদাহরণস্বরূপ বললাম, এই ধরনের মেডিসিন পাওয়া যায়। অনেক ডাক্তার কিছু মুখে মেডিসিন দিয়ে থাকে, ইনজেক্টেবল দিয়ে থাকে। তো চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে, সুতরাং একজন গাইনিকোলজিস্ট অথবা হরমোন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই সুস্থ জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। পরবর্তীতে এরকম আরো কিছু ভিডিও পেতে বা এরকম আরো কিছু হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।